সেই দিনের কথা ভুলবি কি রে, হায় ও সেই চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায়। সবাই বলে লাভ এট ফার্স্ট সাইট, কিন্তু আমি বলি লাভ এট ফার্স্ট হিয়ারিং। শুধু একটা মায়াবী কণ্ঠ হঠাৎ করে আমাকে অচেনা এক মায়ার জালে এভাবে বেঁধে ফেলবে আমি কল্পনা করতে পারিনি। প্রথমে ভেবেছিলাম রবি ঠাকুরের গানটি আমাকে টেনেছিল, ঠিক তখনই বুঝলাম আমার ভেতর কিছু একটা তোলপাড় হয়ে গেল। পৃথিবীতে এত এত মানুষ থাকতে শুধু একটা মেয়ে আমাকে এভাবে টানলো কেন? ছেলেটা অনেক ট্যালেন্টেড, খুব সুন্দর ডিবেট করে, এত সুন্দর উপস্থাপনা করে। কিসে পড়ে আপা? ও এবার এসএসসি পরীক্ষা দেবে। ও আচ্ছা। নিজের ছেলে বলে বলছি না আপা, ছেলেটা আমার খুব চঞ্চল, সারাক্ষণ খেলাধুলা করতে চায়, ডিবেট করতে চায়, লেখাপড়া একদম করতে চায় না, কিন্তু খুব মেধাবী। আপনার মেয়েটাও তো খুব মিষ্টি, এত সুন্দর গান করে। আপা ওর গান গাওয়া তো খুব শখ, খুব পছন্দ করে সে গান গাইতে। আমার হাজব্যান্ড আবার ওই ঝিল সুগার মিলে জিএম। তার কথা হচ্ছে মেয়ে যা কিছু করতে চায় বাস তাই করতে দেবে। এই যে আমার মেয়ে চলে আসছে, আমার মেয়ে আপা। আন্টি সালাম দাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছো মা? আমার ছেলেকে সেদিন বললাম যে এসএসসি পরীক্ষা চলে আসছে, তুই একটু লেখাপড়া কর, খেলাধুলা ডিবেটটা বাদ দে। সে কি বলে জানেন? কি বলে? বলে যে আমার জন্য তোমার কোনো স্কুলে যেতে হয়েছে, তুমি স্কুলে যাবা, শুধু এইটা জানতে যে আমি প্রথম। আমার মেয়েটাও কিন্তু আপা সবসময় প্রথম হয়েছে, কখনো দ্বিতীয় হয়নি। মেয়েটাও খুব লক্ষ্মী আপা। ও একা একা থাকতে ভয় পায়। একা আসলে খুবই টেনশনে থাকে। বাসা যাবো না? হ্যাঁ চলো যাই। যেমন আমরা হ্যাঁ চল আসি। আচ্ছা আসি বাবা, চলো মা। যাবি একলা একলা ভয় পাবি না? হ্যাঁ, মিস করবি না আমাদের? এই নাও তোমাদের মুড়ি মাখানো। নে খাই। আবির, আবির হুম তুইও আয় বাবা, আমরা মুড়ি খাচ্ছি সবাই। আয়। ইয়াং ম্যান, হুম আজকে ডিবেটের কি অবস্থা? তোমার ছেলে এইবার ফার্স্ট। ভেরি গুড, এক্সেলেন্স ইজ এ হ্যাবিট মাই সন। শুধু ছেলের বড়াই করলে হবে? মেয়ে যে মেডিকেলে চান্স পেল, কিছুই তো বললেন না। আরে শোন, তুই যেদিন ডাক্তার হয়ে আসবি না, সারা বাংলাদেশের মানুষকে আমি জানান দিয়ে দেবো। আর কিছুদিন পর তো চলে যাব সিলেটে, তোমাদের সবাইকে অনেক মিস করব। আবির, তোকে বেশি মিস করবো রে। চাইলেও আর তোকে মারতে পারবো না, তোকে জ্বালাতে পারবো না। তোকে আমি একটু মিস করবো না, কারণ তুই তুই এলাকা আমার ভালোই হবে। আসলে তুই সবসময় আমার দুষ্টামি কথা বা আমাকে জানাই দিস। এইটা সব সময় খোঁচাখুচি। আরে বড় বোনটা চলে যাচ্ছে, কোথায় তোর মন খারাপ হবে তা না, তুই মানে খুব খুশি। আচ্ছা আমার মন খারাপ এখন। তুমি ভেবো না বাবা, আমি সিলেটে গেলেও আবিরের সব দুষ্টুমির খবর তোমাকে ঠিক সময় মতো জানিয়ে দেবো। তুই তো জানাবি, তুই তো একটা ইনফর্মার। আরে এই কিছু না পারলে একটাই মুভ, খালি উঠে চলে যাবে। দেখছো এইসব নকরামি ভালো লাগে? নাদিয়া, এসব নকরামি করো ইচ্ছা করে।
কেউ যদি মাথা থেকে না সরে তাহলে মন থেকে কিভাবে সরাবো? অতঃপর শুরু হলো আমার রাইমার পিছু পিছু ছুটে চলা। একটুখানি দেখবো বলে আকাশ পাতাল ইচ্ছে আমার মনেতে সারাটি ক্ষণ শুধুই উকি দিচ্ছে। একটুখানি দেখবো বলে আকাশ পাতাল ইচ্ছে আমার মনেতে সারাটি ক্ষণ শুধুই উকি দিচ্ছে। তুমি স্বপ্নে দেখা রাজকন্যা জানো, আমায় তুমি দেখেও এখন দেখছো না যে কেন? ভালোবাসা বুঝি এমনই তো কোনো কিছুই মানছে না তোর হৃদয়। এত চেনা শহরে অন্য আদরে অন্য মায়াতে আমায় ছেড়ে তুমি কোথায় বলো চলে যাও? এত চেনা শহরে অন্য আদরে অন্য মায়াতে আমায় ছেড়ে তুমি কোথায় বলো চলে যাও? শোন না, ওই যে প্রতিদিন গেটের বাইরে একটা ছেলে দাঁড়িয়ে থাকে না, তুই ওকে চিনিস? হ্যাঁ, তুই ওকে চিনিস না? ওর নাম আবির। পড়াশোনাতে যেমন ভালো তেমনি ডিবেটেও। গত 2 বছর ধরে আন্তঃস্কুল ডেবিট প্রতিযোগিতায় আবির প্রথম হয়েছে। ও ভালো। কেন, তুই আবিরকে ডিবেট করতে দেখিসনি? ডিবেট করতে দেখিনি, কিন্তু আমার আম্মুর সাথে ওর আম্মু কথা বলছিল যখন ডিবেট শেষ হয়েছিল, তখন দেখেছি। তোর বুঝি আবিরকে পছন্দ হয়েছে? যা, কে বলিস? তা না হলে আবির সম্পর্কে এত কিছু জিজ্ঞেস করছিস কেন? এমনি জিজ্ঞেস করছে। আচ্ছা, তোর মাঝে না খুব উল্টাপাল্টা বুদ্ধি চলতে থাকে। খাবি না? হ্যাঁ। তুমি রূপকারী রাজকন্যা জানো, একটু হেসে আমায় তুমি ডাকছো না যে কেন? ভালোবাসা বুঝি এমনই তো কোনো কিছুই মানছে না তোর হৃদয়। এত চেনা শহরে অন্য আদরে অন্য মায়াতে আমায় ছেড়ে তুমি কোথায় বলো চলে যাও? আমি তো কিছুই বুঝতে পারছি না। পুরাই এপিক। আরে চালাইতে দে, কথা বলিস না। এ দাঁড়া দাঁড়া দাঁড়া, তুই কই যাস? ভেঙে বল। আরে 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 বলতেছি, সব বলবো, সব পরে, আগে ভিতরে চল। যাবো তো।
ভিতরে মানে কি? আরে কলোনির ভিতরে যাব, চল। এই আমি কি তোর কোনো ক্ষতি করেছি? মানে তুই কি চাস আমার কোনো ক্ষতি হোক? কেন? আমি যাবো না তোর সাথে। কলোনিতে গেলে আমি মাইর খেতে পারবো না, তুই যা বাজি। আরে কে বলছে কলোনিতে গেলে মাইট দিবি? কলোনিতে যাই, চল। আমি তোমার সাথে যাবো না বাজি, তুমি যাও, একা একা যাও। তোমার যদি খুব শখ থাকে তুমি যাও, আমি যাবো না। যাবি না? না, তো বন্ধুত্ব আজকে বুঝলাম, সাইকেল দেখিস। ইমোশনাল কথাবার্তা বলে লাভ নাই। ই আল্লাহ, এ তুই যাইস না, এলাকা তো ডাক্তারও নাই, হাত পা ভাঙে দিলে এখন জোড়া লাগাবে কে? হ্যালো, কোথায় যাচ্ছ? আমি ওই যে শফিকুল আজমের বাসায় যাচ্ছি। ও, শফিকুল আজমের বাসা এইদিকে যেয়ে দোতলা যায় বাসা, ওইদিকে যাও, ওইদিকে গেলে পাবো না। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। অবশেষে খুঁজে পেলাম আমি আমার রাজকন্যার বাসা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। কাকে চাই? আমি ওই শফিকুল আজম সাহেবকে খুঁজছিলাম। আমি শফিকুল আজম। আমি ঠিক তোমাকে চিনতে পারলাম না। আপনি কি ব্যাপার? আমার সাথে কথা বলো। ওদিকে কি দেখছো? ওই যে আপনি শফিকুল আজম? হ্যাঁ। না, ওই যে আমার বাবা বলেছিল ওই বাইজিদ বোস্তামি মাজারের পাশে যে কলোনিটা, ওখানে উনি থাকেন। ও আচ্ছা, ঠিক, আমি বুঝতে পেরেছি। ওখানে একটা কলোনি আছে, তুমি ওখানে যে খবর নিয়ে দেখতে পারো। ওকে ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, সরি। না, ঠিক আছে। কি হয়েছে? দোস্ত তুই ঠিক আছস? তোকে কেউ ফিডে নাই? আমাকে ফিটাবে কেন? হ্যাঁ, না, আমি দেখলাম তুই যেভাবে সুরসুর করে কলোনির ভিতরে ঢুকলি, আমি তো ডরে শেষ। তোকে যদি কেউ মারে? তোর বন্ধুকে তুই চিনিস না? আমি এমন ম্যানেজ করছি, আমাকে অনেক আদর আপ্যায়ন করছে, এমনকি ওরা বসে আমাকে খাওয়াইছে। তুই বন্ধু আমাকে ছাড়া খেয়ে ফেললি একা একা, একবারও তুই আমার কথা ভাবলি না? তোর কথা কিভাবে ভাববো? তুই নিজেই গেলি না। হ্যাঁ, আমি তো যাই নাই যে। দোস্ত এই এই বলা কি খাওয়াইছি বলা দোস্ত? চা, হ্যাঁ, বিস্কুট, হ্যাঁ, আপেল, কমলা, লেবু শরবত। অবুক থাম, তুই এত কিছু কিভাবে খাইলি? তোর একটা পেট না কুয়া? আমি তো জীবনে এত খাওয়া একসাথে খাইতে পারতাম না। তোরে দেখা হবেও না, তো সাহস নাই। আর শুধু খাই নাই, ওর বাসায় গেছি, ওর সাথে বসে কথা বলছি। তুই মাইয়ার বাসায় গেছো, কথা বলছো? বিশ্বাস করলাম না। কেন বিশ্বাস হচ্ছে না? না, তুমি প্রথমে যে কথা বলছো এটা আমি বিশ্বাস করছি, কিন্তু পরে যে কথা বলছো এটা আমি আধা বিশ্বাস করছি, কিন্তু মাইয়ার সাথে কথা বলছো এটা আমি একবারেই বিশ্বাস করি নাই। পাঙ্গি বলো, সত্যি কথা। তোমার বিশ্বাস করা লাগবে না, বন্ধুর বিপদে তো কখনো তোমাকে পাওয়া যায় না।
আবার কথা বলতেছে। যাই করছি না করছি, খুব ভালো একটা জিনিস আজকে জয় করে আসি। কি যা করছস? ও আমাকে দেখে দরজা খুলছে, তাকে হাসিও দিছে। বোকা বোয়া, তোকে দেখে দরজা খুলতে হাসি দিছে। হ্যাঁ। বাসে যে চোরনার ডাকাত কিছু আসছে, এই কারণে তোর দিকে তাকায় হাসি দিছে। এই 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 আবার লই যা, এই আবার লই যাবে। এই যে সুধীবৃন্দ, এখন চট্টগ্রাম আন্তজেলা স্কুল বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আপনাদের সামনে আসবেন চট্টগ্রাম নাসিরাবাদ বয়েজ স্কুল থেকে আবির রহমান। হ্যালো। হ্যাঁ রাইমা, কেমন আছিস? কি খবর তোর? জি জি, আসসালামু আলাইকুম মামা। তোর মাকে একটু দে তো। হ্যাঁ আমি ডেকে দিচ্ছি। মা, মা, মামা ফোন দিছে। মামা আমি ডেকে দিচ্ছি। আচ্ছা। আমার তো আবার স্বপ্ন.com ছাড়া বাজার হয় না, অল্প একটু বাজার করেই চলে যাব। স্বপ্ন.com ছাড়া কেউ চলছেই না। ফ্রি ডেলিভারি, দ্রুততম সময়ে এবং এরপর থাকছে সম্পূর্ণ রঙিন একটি নাচ। মাছ, মাংস, স্বপ্ন.com, শাক, সবজি, স্বপ্ন.com, স্বপ্ন.com, স্বপ্ন.com।
আজ সূর্য বুঝি পশ্চিম দিকে উঠেছিল? তোমার জন্য পশ্চিম দিকে উঠলেও আমার জন্য কিন্তু সূর্য পূর্ব দিকে উঠছে। নাম্বারটা খুঁজে পেতে এত দেরি হলো? আচ্ছা আচ্ছা, আর আমি যে তোমার পিছে ছুটলাম সেটা আপনার চোখে পড়লো না? বহুবার ভেবেছি তোমার কথা। কথা বলনি কেন? সাহস হয়নি, মায়ের ভয়। অনেকবার ছুটেছি তোমার পেছনে, তো একবারও তোমার দেখা পাইনি। এত শখ কেন? শখের কারণ তো মন জানে। তাহলে তো কি জিজ্ঞেস করতে হবে, উপায়টা বলবে? মনই শুধু মনের কথা বুঝতে পারে। সময় হলে মন মনকে জানিয়ে দেবে। আচ্ছা, আঙ্কেল আন্টি কোথায়? বাসায় নেই? বাজারে গিয়েছে কেনাকাটা করতে। আপনি কি করেন? কি ব্যাপার, হুট করে আপনি হয়ে গেলাম কেন? হ্যাঁ, কাউকে আমি সহজে তুমি বলতে পারি না। একটু আগেও তো বললে। ঠিক আছে, কি করবে এখন? টিভি দেখবো। তাহলে পড়াশোনা করবে কখন? আমার না এই যে এত পড়ালেখা করতে ভালো লাগে না। মানে যখনই না পড়তে বসি মনে হয় সবই তো পারি, আবার কেন পড়বো? আর এদিকে আমি সময় মতো পড়তে না বসলে আমার কাছ থেকে বকাঝকা শুনতে হয়। সবসময় আমারও পড়তে ভালো লাগে না। তোমরা মেয়েরা তো পড়াশোনা ছাড়া আর কিছুই বোঝো না, তাই তোমাদের সারাদিন পড়তে হয়। আম্মু বলে ফার্স্ট না হতে পারলে নাকি কেউ ভালো বলে না, আর ভালো রেজাল্ট না করলে তো ভালো কোথাও ভর্তিও হতে পারবো না। আচ্ছা বলো তো, তোমার কি কি ভালো লাগে? গান গাইতে, আবৃত্তি করতে, আরো অনেক কিছু। ইদানিং তোমাকেও একটু একটু ভালো লাগে। তোমার কি করতে ভালো লাগে? আমার ভালো লাগে ইদানিং গান শুনতে, অজানা গাড়ির পিছনে সাইকেল নিয়ে ছুটতে, একটা মানুষের জন্য প্রতিদিন অপেক্ষা করতে, আর এখন সবচেয়ে ভালো লাগছে তোমার সঙ্গে ফোনে কথা বলতে। তোমার আর আমার দেখে অনেক মিল। আমাদের কি দেখা হবে না? কালকে আমি আর মা শপিং করতে যাচ্ছি। যদি তোমার আমাকে দেখতে ইচ্ছা করে তুমি আসতে পারো। ওকে। এই মায়া যে আমাকে সারা জীবন অদ্ভুতভাবে জড়িয়ে রাখবে, এই কিন্তু আমি কখনো ভাবতেও পারিনি।
তুই এখানে কি করিস? না কিছু না। কিছু না মানে? কিছু না মানে কি? তুই নিজেকে কি মনে করিস আমি কিছু বুঝি না? কি ব্যাপার, ওকে বকা দিচ্ছ কেন? ওকে বকা দেবো না মানে? তোমাকে সেদিন বলছিলাম না একটা ছেলে খুব ভালো ডিবেট করে? হ্যাঁ। সেই ছেলে ওকে ডিস্টার্ব করছে। কি করেছে ওই ছেলে? কি করে না, সারাক্ষণ ওর পিছে পিছে ঘুরঘুর করে। কালকে শপিং মলে গেলাম, সেখানেও যে দেখি ওই ছেলে। ঠিক আছে, আমি তাহলে ওই ছেলের বাবার সাথে কথা বলি। না, তুমি ওর বাবার সাথে কথা বলবে না। শুনেছ ওর বাবা রাজনীতি করে, অনেক বড় নেতা। কোথেকে আবার কি করে ফেলবে, ঠিক আছে নাকি? ফাজিল কোথাকার, তুই কি ভাবছিস? তোকে আদর করে যদি আমি শাসন করতে পারবো না? তুমি এত বড় মেয়েকে মারছো কেন? যাও ভিতরে যাও। আদর দিবা না? তোর যদি আবার এরকম দেখি আর যদি ব্ল্যাঙ্ক কোনো ফোন আসে, তাহলে বললাম তাকে থাক করতে দাঁড়িয়ে ফেলে দেবো। আবার যদি দেখি কি আশ্চর্য, তুমি বারবার মারছো কেন মেয়েটাকে? মারবো না, তুমি এত দিয়ে মাথা তুলছো। যাও ভিতরে যাও। তুমি তোমার মেয়েকে শাসন করো, বোঝাও। বললাম তো তুমি ভিতরে যাও। নিচে কিছু বলবে না, সব সামান্য করতে হবে। মা যেগুলো বললো এগুলো কি ঠিক? এরকম যেন আর না হয়, ঠিক আছে? যাও। হ্যালো। হ্যালো আবির সাহেব, আপনি কোথায়? স্যার আমি তো এখনো এয়ারপোর্টে, ফ্লাইট লেট। ও আচ্ছা, জ্যাকেটকে সব বলা আছে, আপনাকে চট্টগ্রাম এয়ারপোর্ট থেকে নিয়ে যাবে। জি স্যার, অসুবিধা নেই, আমি ম্যানেজ করে নিব। আপনার মতো কেউ আছে বলেই আমি অনেক কিছুতে নিশ্চিন্ত থাকতে পারি, অনেক ভরসা করতে পারি। জি স্যার। স্যার আমার জন্য দোয়া করবেন আর টেনশন করবেন না। আমি আসলে গ্র্যাজুয়ালি আপনাকে এখানকার আপডেটটা জানাবো কি কি ঘটছে। আশা রাখি কাজটা ঠিক মতো শেষ করে ফিরে আসবেন। জি স্যার। আর কোনো কিছুর প্রয়োজন হলে আমাকে অবশ্যই ফোন করবেন। জি স্যার। জি, রাখি। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, স্যার গল্পটা তো শেষ করলেন না। গল্প? হ্যাঁ, গল্প আসলে গল্পটা গল্পের মতোই, এটাও একটা গল্প। আসলে কি থেকে যে কি হয়ে গেল। আমি অবশ্য গিয়েছিলাম ওদের বাসায় ওদেরকে খুঁজতে, কিন্তু সে বাসায় ওরা কেউই ছিল না। আশেপাশের মানুষকে যখন জিজ্ঞেস করলাম, তারা কোনো প্রকার কোনো খোঁজ খবর দিতে পারবে না। মানে আশেপাশের কেউই কোনো খোঁজ খবর দিতে পারেনি।
স্যার আজকে মনে হয় ফ্লাইট অনেক লেট হবে, যেতে যেতে হয়তো সন্ধ্যা হয়ে যেতে পারে। এখন আসলে এসব ভেবে কি লাভ? Every person moves ahead. আমিও মুভ করেছি, কিন্তু মাঝে মধ্যে না স্মৃতিগুলো খুব স্যার স্যার আচ্ছা চলো, আমরা এখানে তো লেটই হবে, চলো। স্যার আমি তাহলে আসি, দোয়া করবেন। আসসালামু আলাইকুম। অবিশ্বাস্যভাবে তার সাথে আমার আবার দেখা হলো, তাও আবার আমার ইউনিভার্সিটিতে। তুমি একই তো একই না? এই তুই এখানে বসে আড্ডা দিচ্ছিস কেন? কোথায় বসে আড্ডা দেব? আরে তোকে যে নজরুল স্যার খুঁজতেছে। কলেজে নজরুল স্যার? হ্যাঁ। কি জন্য খুঁজতেছে? ল ফ্যাকাল্টির ক্যান্টিনে তো ওখানে কলেজে আরে তোর যে ওয়ার্ল্ড ব্যাংকের কি জানি একটা বৃত্তির টাকা, ওটার জন্য মনে হয়। সত্যি? হ্যাঁ। শালার ভালো নিউজ, এক বছর হচ্ছে। তাড়াতাড়ি গিয়ে দেখ। এই শুনছিস? চল না দোস্ত, চল না প্লিজ। কি রে, আমার কথা তুই শুনছিস? যাবি না তুই? তুই যা, আমি আসছি, তুই যা। তার ভিতরে যে জিনিসটা ছিল সে প্রত্যেকটা মানে যতগুলো এটাই হচ্ছে ব্যাপার, ঠিক আছে? কবিতার জন্য যেটা জিনিসটা খুবই বেশি প্রয়োজন হয় সেটা হচ্ছে যে কিছু কিছু কবিতা সম্পর্কে বেশি ভালো আর বলিস না, আমার ল্যাপটপের পাসওয়ার্ড ভুলে গেছিলাম। বের হয়ে দেখি তো ল্যাপটপ খোলা, বসে বললাম। আমার তো আবার স্বপ্ন.com ছাড়া বাজার হয় না। টেনশন করিস না, অল্প একটু বাজার করেই চলে যাব। তোর কিছু লাগবে বাবু? পানি পানি। স্বপ্ন.com ছাড়া কারো চলছেই না। ফ্রি ডেলিভারি, দ্রুততম সময়ে এবং এরপর থাকছে সম্পূর্ণ রঙিন একটি নাচ। মাছ মাংস স্বপ্ন.com, শাক সবজি স্বপ্ন.com, স্বপ্ন.com। কংগ্রাচুলেশনস। তুমি তো মেরিন সায়েন্স পেয়েছো, তাই না? অনেক কঠিন সাবজেক্ট, সব স্টুডেন্টরা ওই সাবজেক্টটা পায় না। আমি তো ভেবেছিলাম তুই ওকে ভুলে গেছো, তুই আমার এত খোঁজ রাখা আমি জানতাম না। ভুলে যাওয়ার কথা ছিল নাকি? আপনার একটা মেয়ের লাইফে অনেক লিমিটেশনস থাকে, তুমি বুঝবে না। অথচ দেখো, আমার এত ফ্রিডম থাকা সত্ত্বেও আমি তোমাকে কোনোভাবেই খুঁজে পেলাম না। বাট আবার দেখো, দিন শেষে
At the end of the day, you are here. একটা কথা ঠিক, মন থেকে কোনো কিছু চাইলে না উপরওয়ালা ঠিকই ওর সামনে পৌঁছে দেয়। পেয়ে গেলে কোথায়? এই যে তোমার সামনে দাঁড়িয়ে তোমার সঙ্গে কথা বলছি, এটাই যে জীবনে আরেকবার পাবো তাই তো ভাবিনি। মনে হচ্ছে সবকিছু স্বপ্ন। মাঝে মাঝে স্বপ্ন বাস্তবে এসে ধরা দেয়। চলে গেছিলে কেন? একটা বার তো বলতে পারতাম। ভাবে না জানায় হুট করে ভ্যানিশ হয়ে যাওয়ার মানে কি? তোমার সাথে আমার এইভাবে দেখা হবে আমি কখনোই কল্পনা করতে পারিনি। অনেক বছর পর দেখা হচ্ছে, তাই না? কত বছর জানো? 3 বছর। 2 বছর 3 মাস 17 দিন। তোমার কোনো ধারণা নেই আমি তোমার জন্য কি কি করছি। চাচা চাচা, ওই ফারুক হোসেন সাহেবের বাসা, উনি আগে যে সুগার মিলের জিএম ছিলেন, এদিকে কোথাও ট্রান্সফার হয়েছে, আপনারা কি বলতে পারেন? আমি তো স্যারের বাসার কেয়ারটেকার। আপনার কি দরকার? আমার সঙ্গে চলেন। না মানে তো দরকার নেই, এমনি খোঁজ নিচ্ছিলাম। আপনি কি স্যারের সঙ্গে দেখা করতে এসছেন? না না, স্যারের মেয়ে আছে না রায়মা, আমি উইথ আর ফ্রেন্ড। ও, স্যারের মেয়েরা তো এখানে থাকে না। তাহলে কোথায় থাকে? তুমি আমাকে খুঁজতে দেয়ানগঞ্জে গিয়েছিলে, আমাদের বাসার চাচার সাথেও দেখা করেছো। পাগলামের তো একটা লিমিট থাকে নাকি? তখন তো মাত্র ইন্টার পাস করেছিল, তাও তোমার দেখা পাইনি। সেজন্যই আমার মা বলতো তোমার মতো ছেলেরা পড়াশোনা বাদ অন্য সব কিছু করতে পারে। এটা তো তোমার মার কথা। আমি আমার মাকে কি বলতাম জানো? বৃক্ষ, তোমার নাম কি? ফলে পরিচয়। তখন আমি বদরুন্নেসা কলেজে ভর্তি হয়েছিলাম। জানি, গিয়েছিলাম আমি। তুমি দেয়ানগঞ্জে গিয়েছো, আবার ঢাকাও গিয়েছো। কি মনে হয়? ঢাকায় তো মানুষ প্রায় যায় কত কাজে। তুমি হয়তো গিয়েছিলে কিন্তু অন্য কাজে। 60 ওলেন রোড, এই জন্য কার বাসা? তুমি তুমি ওই পর্যন্ত পৌঁছালে কিভাবে? সবাইকে কিন্তু নিজের মতো মনে করলে হবে না। পণ্ডিত, তোমাকে আমি আগে পণ্ডিত বলতাম না, এখন আবারও বলছি পণ্ডিত। তোমার সাথে কথা বলে পারাই যায় না। আচ্ছা, এই এতদিন অ্যাভয়েড করার যে ফর্মুলাটা, এটা কি তুমি নিজে বানাইছো নাকি তোমার মা তোমাকে বানাইছে? আপনি লিমিট ক্রস করবে না। তুমি আমার মাকে নিয়ে কিছুই বলতে পারো না। নিজের মেয়েকে আগলে রাখার জন্য একটা মার যা যা করার প্রয়োজন আমার মা শুধুমাত্র তাই করেছিল। আর একটা মেয়ের অনেক লিমিটেশন থাকে যেটা ছেলেরা কখনোই বুঝবে না। রাইমা, তোকে আজকে কথা দিতে হবে। আজকে দিনের পর থেকে তুই আবিরের সাথে আর কোনো রকম যোগাযোগ রাখবি না। আর যদি রাখিস তাহলে তুই আমার মরা মুখ দেখবি। হ্যাঁ, আমি ওই ছেলেকে অভিশাপ দিয়ে যাব যেন ওর অনেক বড় রকম ক্ষতি হয়ে যায়।
আবির, তোমার না কোনো ধারণা নেই একটা মেয়ের পরিবার থেকে কত ধরনের বাধা আসতে পারে, বিশেষ করে তখন যখন পরিবার জেনে যায় তার মেয়ের পিছনে একজন ঘুরঘুর করছে। আবির, আমার একটা ভুল স্টেপ আমার বাবা মাকে অনেক কষ্ট দেবে, তারা ভেঙে পড়বে, কিন্তু তার মানে এটাও না যে আমি তোমাকে ভুলে গেছি। ওই সময়টাতে আমার চারপাশটা অনেক বাধা, অনেক প্রশ্নের মধ্যে পড়ে গিয়েছিল। তোমার কি একটাও বান্ধবী ছিল না যে তোমাকে সাহায্য করতে পারতো? একটাও না? আবির, আমি তো বতুনের সাথে চলে গিয়েছিলাম, ওখানকার কেউ তো তোমাকে চিনত না। ওখানে যাওয়ার পর এখানের কোনো বান্ধবীর সাথে বা বন্ধুর সাথে তোমার যোগাযোগ হয়নি? সত্যি বলবো, আবির মাকে দেওয়া কথাটা আমাকে বারবার ভয় পাই দিচ্ছিল। আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম, আমি সবকিছু আল্লাহর উপরে ছেড়ে দিয়েছিলাম। আবির, আমার বিশ্বাস ছিল কোথাও না কোথাও তোমার সাথে আমার দেখা হয়ে যাবে, কিন্তু হ্যাঁ, আমি নিজের ইচ্ছে তোমার সাথে দেখা করতে চাই না, কারণ আমি অনেক ভয় পাচ্ছিলাম তোমাকে নিয়ে। সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমার বাসায় যেতে হবে। আমাদের কি আবার দেখা হবে? জানি না, তোমার তো আবার হারিয়ে যাওয়ার স্বভাব আছে। আমি হারিয়ে গেলে তোমার তো আমাকে খুঁজে নিয়ে আসা ভালো আছে। কি করছো? সামনে পরীক্ষা, তাই পড়ছিলাম। তাহলে এখন তোমাকে ডিস্টার্ব করতে হবে। তাই বলে যখন পড়ার সময় পড়ছিলাম। হ্যাঁ, পড়ার সময় যারা পড়ালেখাতে ভালো তাদেরকে ডিস্টার্ব করতে মজা লাগে। কি ভাবছো আমি পাগলামি করছি? পাগলামি আসলে জীবনে একটু লাগে, পাগলামি তো জীবনের আসল মজা। এটা ঠিক বলেছো। আমরা কিন্তু সবাই পাগল, কেউ সেটা বোঝে না। এক একজন এক এক রকমের পাগল, যে যে যার মতো। তুমি জানো, তোমার হাসিটা না আমার কাছে মোনালিসার হাসির মতো। মানে কখনো কখনো আনন্দ ভরা, কখনো কখনো দুঃখ, কখনো কখনো রাগ, কখনো কখনো অভিমান, কখনো মায়া ভরা, আবার কখনো ভয়ানক ভরা। তার মানে কি দাঁড়ায়? আমার হাসি অনেক রহস্যজনক? তার মানে তোমার হাসিটা অনেক সুন্দর। হাসি হাসি পড়বে ফাঁসি, দেখবে জগৎবাসী। কি কি করে জানি, নাকি একদম বদলানি আগের মতো আছে? সত্যি বলতে গেলে আগের মতো পড়াশোনা আর ভালো লাগে না। এখন আড্ডা দিতে ভালো লাগে, আর ইদানিং তোমাকে অনেক ভালো লাগছে। বাবা, যে মেয়ে আগে পড়াশোনা ছাড়া কিছু বুঝতো না, সেখানে বলে পড়াশোনা ভালো লাগে না। জানো আবির, আমার না একটু ভুল ধারণা ছিল।
আমি জানতাম যাদের বাবা মা রাজনীতি করেন তাদের ছেলেমেয়েরা পড়াশোনা থেকে অনেক দূরে থাকে বা দূরে সরে যায়, কিন্তু তোমাকে দেখার পর আমার সেই ভুল ধারণাটা একদম চলে গেছে। আসলে তোমার এই ধারণাটা ছোটবেলাতেই তোমার বাবা মা তোমাকে দিয়েছিল যে রাজনৈতিক পরিবারের একটা ছেলে একটা সময় গিয়ে নষ্ট হয়ে যাবে। আসলে ফ্যামিলির অসীম ক্ষমতা এবং পাওয়ারে সে একটা পয়েন্টে গিয়ে বখাটে হয়ে যাবে। হয়তো বা আম্মু তো তোমার সাথে আমাকে মিশিয়ে দিতে চাইতো না, দেখা করতে দিতে চাইতো না, বলতো একটা সময় তুমিও খারাপ হয়ে যাবে। তখন তো অনেক কিছুই বুঝিনি, কিন্তু এখন বুঝতে পারছি। এই খারাপ ভালো এটা কিন্তু পুরোপুরি সম্পূর্ণ নিজের উপর। কেউ যদি চায় সে খারাপ হতে পারবে, আবার কেউ চাইলে খারাপ অবস্থান থেকেও নিজেকে ভালো করতে পারবে। হয়েছে, অনেক ভারী ভারী কথা বলছো, এখন এসব বাদ দাও, চলো আমরা ঘুরতে যাব। তা আমি তো পড়ছিলাম, তুমি তো ডিস্টার্ব করতে বসে গেলে। আচ্ছা তুমি আমাকে একটা জিনিস বোঝাও, তোমার পড়তে হবে কেন? আর ইউ নট এ নার্ড। দেখলে মনে হয় না যে এত পড়াশোনা করো, বাট কিভাবে যেন সবাইকে ফাঁকি দিয়ে ফার্স্ট বয় হয়ে যাও। আচ্ছা চলো এসব বাদ দাও, এখন ঘুরতে যাবো। আচ্ছা 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 জানো এই সি বিচটা কোন নদীর সাথে মিশছে? কর্ণফুলী। গুড। এই কর্ণফুলী নদীর নাম কেন কর্ণফুলী এটা জানো? না। সেই গল্প আমি তোমাকে বলি। আরাকানের এক রাজকন্যা আমাদের চট্টগ্রামের এক আদিবাসী রাজপুত্র প্রেমে পড়ে। ওদের প্রেম কাহিনী খুব সুন্দর ছিল। একদিন জ্যোৎস্না রাতে রাজপুত্র আর রাজকন্যা এই নদীতে নৌ ভ্রমণে আসে। চাঁদের আলোয় পানির উপর খুব সুন্দর রিফ্লেকশন দেখা যাচ্ছিল। রাজকন্যার কানে একটা ফুল ছিল এবং সে নিজেকে দেখার জন্য নৌকা থেকে একটু উপর হয়ে পানির দিকে ফিরল। ঠিক তখনই তার কান থেকে ফুলটা পড়ে যায়। রাজকন্যা উতলা হয়ে না ফুলটা নেবার জন্য ধরতে গিয়ে পানিতে পড়ে যায়, কিন্তু সে পানিতে পড়ে যাওয়ার পরেও সে ফুলটা খুঁজতে ছিল। বাট নদীর স্রোত এত বেশি ছিল রাজকন্যা কোনোভাবে পারছিল না। আর রাজপুত্র বিপদ আশঙ্কা করে সাথে সাথে পানিতে সেও ঝাঁপ দেয়, কিন্তু সেই প্রবল স্রোতের কারণে রাজকন্যা বা ফুল কোনোটাকেই সে পায়নি। আর তাই রাজপুত্র এই পানিতে ডুবে আত্মহত্যা দেয়। আর এই করুণ কাহিনীর জন্য এই নদীটির নাম কর্ণফুলী। আচ্ছা ধরো একই জিনিস যদি আমার সাথেও ঘটে, আমার কান থেকে ফুল পড়ে গেল আর তারপর আমিও ঝাঁপ দিলাম, তখন তুমি? আমি আগেই ঝাঁপ দিয়ে ফুলটা তোমাকে নিয়ে একটু পাশে রাখবো তোমার অবুঝ সবুজ ইচ্ছে আমার হৃদয়ে তোমারই গান শুধুই বুঝি বাচ্ছে। একটু পাশে রাখবো তোমার অবুঝ সবুজ ইচ্ছে আমার হৃদয়ে তোমারই গান শুধুই বুঝি বাচ্ছে। তুমি রূপকথারি রাজকন্যা জানো, একটু হেসে আমায় তুমি ডাকছো না যে কেন? ভালোবাসা বুঝি এমনই তো। কি ব্যাপার, হঠাৎ এত জরুরি তলব?
জরুরি থেকেও আরও বেশি। আমার ঢাকা যেতে হচ্ছে। সমস্যা কি, ঢাকা যাবো আবার চলে আসবে। ব্যাপারটা সেরকম না। ব্যাপারটা কি? আমার জন্য ছেলে দেখেছে, লয়ার। ভালো তো, আমি তো লই পড়ছি, তাই না? তুমি না বুঝতে পারছো না, আমার বিয়ে সত্যি সত্যি ঠিক হয়ে যাচ্ছে। বাবা মা এমনিতেই তোমাকে পছন্দ করে না, আর এই যে ভালোবেসে বিয়ে করাটা, এটা তারা কখনোই মেনে নেবে না। আমার কি করার আছে বলো? তুমি চাইলে আমি তোমার সাথে পালিয়ে যাব। এখন তুমি বলো আমি কি করব? হাতে কিন্তু সময় নেই। আমাকে চিন্তা করার সময় তো আমি জানাচ্ছি। জলদি জানো। তোমায় জন্ম দিয়েছেন যারা, তাদের কাছে তুমি ঋণী। আমার ভালোবাসার কারণে তাদের ভাঙো তুমি। এ কখনো চাইনি কখনো চাইনি আমি। তুমি আজও মনে আছো ভোরের বেলা রাজানে। তুমি ভাবো কাছে যাব ভালোবাসার আবদারে আবদারে আবদারে। আমার তো আবার স্বপ্ন.com ছাড়া বাজার হয় না, অল্প একটু বাজার করেই চলে যাব। স্বপ্ন.com ছাড়া কারো চলছেই না। ফ্রি ডেলিভারি, দ্রুততম সময়ে এবং এরপর থাকছে সম্পূর্ণ রঙিন একটি নাচ। মাছ মাংস স্বপ্ন.com, শাক সবজি স্বপ্ন.com, স্বপ্ন.com, স্বপ্ন.com। আমাদের কি আবার দেখা হবে? জানি না, তোমার তো আবার হারিয়ে যাওয়া স্বভাব আছে। আমি হারিয়ে গেলে তোমার তো আমাকে খুঁজে নিয়ে আসার মনে আছে। অনেকবার ছুটেছি তোমার পেছনে। ইদানিং তোমাকেও একটু একটু ভালো লাগে। আমার ভালো লাগে একটা মানুষের জন্য প্রতিদিন অপেক্ষা করতে, আর এখন সবচেয়ে ভালো লাগছে তোমার সঙ্গে ফোনে কথা বলতে। পছন্দের জিনিস ফেলে রাখা তোমার পুরনো অভ্যাস।
চুড়ে সব কেন ফিরে আসেনি, কেন যে একটু সময় পারিনি আরো দিতে, কি লাভ হলো তোমায় হারিয়ে আমি জিতে। আজ তুমি দূরের বলেই আকুলতা কাছে পাওয়া, আমি তোমার নই বলে চিরদিন তুমি আমার। কেমন আছো? যেমন রেখে গেছো। আমি রেখে গেছি মানে? অনেক বছর পরে দেখা হলো। সময়গুলো একইভাবে কেটে গেছে আমার। ব্যস্ততার মাঝে কিছু বুঝতেই পারিনি। বিয়ে করেছো? সেদিন আমাকে রেখে ওভাবে চলে গেলে কেন? আবির, রাইমা, আমি তোমাকে এখন বিয়ে করতে পারবো না। আমার পড়ালেখা এখনো শেষ হয়নি। তবে আমি তো ওই ছেলেকে বিয়ে করতে চাই না। দেখো, তোমার বাবা মা তোমার জন্য যাকে ঠিক করেছে সে অবশ্যই তোমার জন্য সবচেয়ে ভালো। কিন্তু আবির, আমি দেখো, তুমি হয়তো বুঝোনি, তোমার বাবা মা আমাকে পছন্দ করে না। ওরা যদি আমাকে পারফেক্ট মনে করতো তাহলে আমাকে আগে থেকেই পছন্দ করতো। আমার বাবা এখনো রাজনীতি করে, আমি সেই রাজনীতিবিদের ছেলে। আবির, আমার তো সেটা নিয়ে কোনো সমস্যা নেই। আমি জানি তোমার কোনো সমস্যা নেই, কিন্তু তোমার পরিবারে তো সমস্যা আছে। অ্যান্ড সেই সমস্যা তো আজকে থেকে না, একটা সমস্যা এই কারণে, কারণ তোমার পরিবার আমার পরিবারের প্রতি একটা খারাপ ধারণা জন্মেছে। অ্যান্ড সেটা আমি চাইলেও আমি কোনোভাবে সেটা পাল্টাতে পারবো না। আবির, তুমি কখনো কখনো এই ভুলটা ভাঙানোর চেষ্টাও করোনি। চেষ্টা কখন করা যায়? যখন কোনো পথ খোলা থাকে, কোনো সুযোগ থাকে। আমার তো সেটা ছিল না, আমার তো কোনো কিছুই ছিল না। তুমি তোমাকে কখনো ভালোবাসোনি। কিন্তু আবির, আমি এখন তো তোমাকে ভালোবাসি। এটা ভালোবাসা না, ক্ষণিকের মোহ। না আবির, আমার জন্য এটাই ভালোবাসা। তুমি তোমার বাবা মার সিদ্ধান্ত নেবে। আবির, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। তুমি কেন বুঝতে পারছো না? দেখো, যে বাবা মাকে তুমি এত ভালোবাসো, এত শ্রদ্ধা করো, এই ক্ষণিকের একটা বিষয়ের জন্য তুমি তাদেরকে এত কষ্ট দেবে? তো এখন আমি কি করব? আমার সাথে সংসার করলেও তোমার আক্ষেপ করতে হবে। আবির, তোমাকে না পেলেও আমি আক্ষেপ করব। আমি তোমাকে ভালোবাসি আবির। আমি অন্য কারোর সাথে থাকতে পারবো না। চল চলো, আমরা পালিয়ে যাই। পালিয়ে যে আমি আমার বাবা মাকে কষ্ট দিতে হবে? হ্যাঁ মা,
এখন পর্যন্ত আমাদের চেনা জানা সম্পর্ক যতটুকু পুরোটা আমার কারণ। এখন এই কারণে আমি পালিয়ে যাব, পালিয়ে গিয়ে আমি আর আমাকে কষ্ট দিব, তাও দিলাম, কিন্তু আমি জানি পরে পরে হয়তো তুমি বলবে এই সিদ্ধান্তটাও ভুল ছিল। তার মানে আমার ভালোবাসার কোনো দাম নেই আবির? তুমি আমাকে সবসময় এড়িয়ে চলেছো তোমার বাবা মার জন্য, আজকে তাহলে আমার জন্য কেন তোমার বাবা মাকে কষ্ট দিতে যাচ্ছ? আমি তখন ছোট ছিলাম, তখন আমার ক্ষমতা ছিল না কোনো সিদ্ধান্ত নিয়ে, কিন্তু এখন তো হয়েছে। It's not about the age, it's about the passion. আমি জানি তুমি তোমার বাবা মাকে অনেক শ্রদ্ধা করো, সেই কারণে তোমার প্রতি আমার ভালোবাসা আরো বেড়ে যায়। আমার এমন কোনো স্বপ্ন নেই যেখানে তুমি নাই, কিন্তু যখন আমি ভাবি যে তোমার মা কসম দাওয়াতে তুমি আমার থেকে দূরে সরে গিয়েছিলে, তখন আমি বুঝি যে তোমার কাছে তোমার বাবা মা কতটা ইম্পর্টেন্ট। কারণ আমিও একজন সন্তান, আমিও পারবো না আমার বাবা মাকে কষ্ট দিতে, আর বাবা মার অভিশাপ নিয়ে আমরা কখনো সুখী হতে পারবো না, কখনো না। ইটস ভেরি ইম্পর্টেন্ট যে তুমি এমন একটা ছেলেকে বিয়ে করো যে যাকে তোমার বাবা মা অনেক বেশি পছন্দ করে। রামা, তুমি আমার কাছে যেমনটা ছিলে তেমনটাই থাকবে, এক বিন্দু পাল্টাবে। কিন্তু তোমার বাবা মাকে কষ্ট দিয়ে আমি তোমাকে ছিনে নিতে পারবো না। তুমি পারলে ফিরে যাওয়ার, আর পারলে আমাকে ভুলেছি। আসি। আমার বিশ্বাস সেদিন তুমি আমাকে ছেড়ে চলে গিয়েছিলে, তার কারণ আমার বাবা মা ছিল না। যেই তুমি আমাকে পাগলের মতো ভালোবাসতে, যার সবটা জুড়ে ছিলাম শুধু আমি, সেই তুমি আমার বাবা মার জন্য আমাকে ছেড়ে চলে যাবে? এটা আমার জীবনের সবচেয়ে বড় অমীমাংসিত প্রশ্ন।
আমার একটা অনুরোধ রাখবে? কেন? জীবনের সব কেনের উত্তর কখনো জানতে নেই। তুমি আজও আমাকে এত ভালোবাসো? কিছু অপূর্ণতায় ভালোবাসার সুখ বিদ্যমান। তুমি আজও প্রশ্ন এড়িয়ে যাচ্ছ। আসি। জীবনের অপূর্ণতাতেই ভালোবাসা সবচেয়ে গভীর। শরৎচন্দ্র বলেছিলেন, বড় প্রেম শুধু কাছেই ডাকে না, দূরেও ঠেলে দেয়। মানুষকে সবসময় পাশে পেলেই ভালোবাসা কিন্তু হয় না। একাকিত্ব সময়ে কারো স্মৃতি বয়ে বেড়ানো ভালোবাসা। আমাদের চলার পথ আলাদা হলেও সুখে অনেকটা পথ হেঁটেছি একসাথে। আজ অনেকদিন পর দেখা জীবনের চলার পথে। হয়তো আবার হারিয়ে যাব, কিন্তু তোমার স্মৃতি নিয়ে বেঁচে থাকবো সারা জীবন। চেয়েছিলে আমায় তোমার করে নিতে, তুমি পারোনি। সব মেনে ভালোবেসেছিলে তুমি হারোনি। কেন যে একটু সময় পারিনি আরো দিতে, কি লাভ হলো তোমায় হারিয়ে আমি জিতে। আজ তুমি দূরের বলেই আকুলতা কাছে পাওয়ার, আমি তোমার নই বলে। চিরদিন তুমি আমার। আজ তুমি দূরের বলেই আকুলতা কাছে পাওয়ার, আমি তোমার নই বলে। চিরদিন তুমি আমার। আমি এখনো তোমাকে অনেক ভালোবাসি রাইমা, অনেক। কিভাবে কি বলেছিলাম আজ মনে নেই, মেনে নিতে পারিনি, পড়ে আছি ক্ষতিতেই। কেন যে একটু সময় পারিনি আরো দিতে, কি লাভ হলো তোমায় হারিয়ে আমি জিতে।